পড়তে পারতেছি না। অনলাইনে রুকিয়া পেপার বিক্রি হচ্ছে, কেনা যাবে কিনা, কাজ হবে কিনা? ভাই রুকিয়া পেপার নিয়ে আমাদের পরিচিত মানুষজন, ভাই ব্রাদাররা মেসেজ দিয়ে ভরে ফেলছে গত বেশ কিছুদিন যাবত। কোনো একটা পেজে এই জিনিসটা বুস্ট করে করে বিক্রি করা হইতেছে। সো এখানে আমাদের কয়েকটা জিনিস বলার আছে। প্রথমত হচ্ছে যে যদি শরঈ দৃষ্টিকোণ থেকে বলা হয়, তাহলে উত্তর হইতেছে যে আলেমরা জায়েজ বলছেন। অর্থাৎ এটা মানে যদি এখানে অন্য কিছু না থাকে, অর্থাৎ শুধুমাত্র কোরআনের আয়াত আর দোয়াই থাকে, অন্য কিছু যদি অন্য কোনো ভেজাল জিনিস না থাকে, উল্টাপাল্টা কিছু যদি লেখা না থাকে, তাহলে কালি যদি হালাল হয়, কাগজে যদি কোনো মানে সমস্যা না থাকে, তাহলে ব্যাস মানে হালাল হইলে এটা জায়েজ আছে, বৈধ আছে। হ্যাঁ, অর্থাৎ এখানে কন্টেন্টে উপাদানে যদি ইয়া না থাকে, তাহলে এটা বৈধ আছে, জায়েজ আছে। কিন্তু কোনো কাজ জায়েজ হলেই যে আমাদের জন্য করাটা উচিত হবে বা নিরাপদ হবে, বিষয়টা এরকম না। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। এখানে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে আম, মানে এই কাগজ, রুকিয়া পেপার, এগুলো কি মানে সাধারণত ওরা বলে কি যে গুলায়, পানিতে গুলায় খাইতে। সো এটা নর্মালাইজ করতে করতে স্বাভাবিকভাবে যে অন্যান্য যে তাবিজ কওয়াজ আছে সেগুলো নর্মালাইজ হয়ে যাবে। এমনিতেও আহ, পানিতে গুলায় খাওয়ার যে ফতোয়া আছে সেটা দেখিয়ে আহ, মানে অন্যান্য তাবিজের বৈধতার পক্ষে অনেক আগে থেকেই প্রচারণা করা হয়। তো স্বাভাবিকভাবে অন্যান্য তাবিজ নর্মালাইজ করার কারণ হবে, এটাকে যদি আমভাবে রাখিরা বা রুকিয়া সংশ্লিষ্টরা যদি এটাকে প্রচার করতে থাকে। নাম্বার 2, পূর্বের অভিজ্ঞতা থেকে দেখা গেছে, জানা গেছে এটার সাইড ইফেক্ট হিউজ। মানে এটা অনেক বেশি, আসলে এটা অনেক বেশি বলতে অনেক বেশি। আমরা পূর্বে যখন অন্যদের মানে কিছু মানুষকে যখন মানে নিকট আত্মীয় বা পরিচিত মানুষদেরকে এগুলো খাইতে দেখছি বা শুনছি তাদের কাছ থেকে বিষয়গুলো, তখন আমরা জানতে পারছি যেটা আসলে সাইড এফেক্ট অনেক বেশি হয়, অনেক ইয়া হয়। কারণ এটা হতে পারে যে ওই আয়াতগুলো গুলায় খাওয়ার কারণে সাইড ইফেক্ট, কিংবা এটা হতে পারে যে ওইটার কালিগুলোর খাওয়ার কারণে অসুস্থ হয়ে গেছে, গুলায় খাইছে সেটার জন্য, এটা হতে পারে। বাকি মোস্ট প্রবাবলি এটা এটা গুলায় খাওয়ারই সাইড এফেক্ট। এখন করণীয় কি? করণীয় আমি সাজেস্ট করব যে অ্যাভয়েড করেন, পারতপক্ষে এটা না করলে ভালো। এর বিপরীতে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে কোরআনের আয়াতগুলো, দোয়াগুলো পড়ে আপনি পানি তৈরি করতে পারেন। পানি গুলায় খাওয়ার বিষয়টা কখন আসে? যে আপনি পড়তে পারতেছেন না, তখন না আসবে না। আপনি পড়ে তৈরি করতে পারবেন, আপনি গুলায় খাওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে? সো একটা পানি বা একটা তেল আপনি তৈরি কিভাবে করবেন? এখানে অনেকে আসলে মানে কি বলবো, এটা যদি রাকিরা প্রমোট করতে আসে, তাহলে তেলের ক্ষেত্রে কি করবে, কালোজিরার ক্ষেত্রে কি করবে, তারপরে মধুর ক্ষেত্রে কি করবে, মধুর মধ্যে কাগজ ভিজায় ভিজায় মধু তৈরি করবে, সেগুলোর ক্ষেত্রে তো পড়তেই হবে, তাই না? তো পানির ক্ষেত্রে এগুলো করার কি দরকার? এখানে অনেকে বলে যে ঠিক আছে পানি দিলে এটা পানির মধ্যে গুলায় এটা তৈরি করে নিল, তাহলে আর পড়া লাগলো না। আপনি পড়তে পারলে আর পড়া লাগলো না বিষয়ে আপনার কেন যাইতে হবে, তাই না? একটা পানি তৈরি করার জন্য আপনি মানে বেশ কিছু হয়ে আছে। একটা হচ্ছে যে দোয়া কালাম গুলো পড়ে ফু দিলেন, পানি, মধু, তেল যা যা আছে এগুলোর মধ্যে পড়ে ফু দিলেন, এভাবে তৈরি করা যায়। আবার হচ্ছে যে অনেকে ফু দেওয়া পছন্দ করে, ওকে খায়, আপনি ফু না দিয়ে সামান্য থুতু দিতে পারেন, শুকনা থুতু, এরকম এরকম হালকা শুকনা থুতু, হ্যাঁ, এরকম দিয়েও তৈরি করতে পারেন। অর্থাৎ মানে থুতু সহ ফু বলা যায় বা শুকনো থুতু বলা যায়, এরকম হালকা সামান্য ছিটিয়েও দোয়া কলমগুলো পড়ে ছিটিয়েও হালকা শুকনো থুতু ছিটিয়েও এটা তৈরি করতে পারেন। 2 নাম্বার গেল। 3 নাম্বার হচ্ছে যে আপনি যেটা তৈরি করতে পারেন সেটা হচ্ছে যে থুতু না, ফু না, কিছুই না, জাস্ট আপনি পানিটার কাছে, মুখের কাছে নিয়ে এটা পড়লেন। অর্থাৎ পানির বোতল বা পানির গ্লাসটা মুখের কাছে নিয়ে আপনি পড়তেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আপনি আপনার তিলাওয়াতের যে শব্দটা আছে এটা পানির মধ্যে লাগতেছে, এটা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? এভাবে উপকার হবে। আর এছাড়াও আরেকটা আছে, সেটা হচ্ছে আপনি পানির মধ্যে একটা আঙ্গুল রেখে বা হাত রেখে আপনি সেটা পড়লেন, সে এভাবে তৈরি হবে। ঠিক আছে? অর্থাৎ সুন্নাহ সম্মত যত রুকিয়া, এই অনুচ্ছেদে রুকিয়া করার যে পদ্ধতিগুলো বলা হয়েছে না, আহ, তো কোনো কিছু পানির, মধুর, তেল এগুলো তৈরি করার ক্ষেত্রেও ওই রুকিয়া করার যে পদ্ধতিগুলো আছে এইভাবে আপনি ওই যে তৈরি করার ক্ষেত্রে মোটামুটি অলমোস্ট সিমিলার পদ্ধতিগুলো আপনি ফলো করে তৈরি করতে পারবেন। সো আপনি ওই যে, যেটা বললাম 4 নম্বরে আঙ্গুল রেখে বা হাত রেখেও
হাত রেখে পড়লেও বা এটা পানিটা হয়ে যায়। আপনি এর মধ্যে যে কোনো একটা পদ্ধতি ফলো করে তৈরি করতে পারেন, এবং কাগজের মধ্যে লিখে গুলা করার চেয়ে এটাই নিরাপদ বেশি মনে হয়। আর এটা হচ্ছে যে মানে এটা লাস্টে বললেও এটার গুরুত্ব কম না, সেটা হচ্ছে যে কাগজে আপনি আজকে গুলা খাইতেছেন, আজকে আপনাকে একজন হয়তো কোরআনের আয়াত লিখে দিচ্ছে, আপনি সেটা খাইতেছেন, তারপর এটা যখন নর্মালাইজ হয়ে যাবে আরেকজন মন্ত্র লিখে গুলাই দিতে পারে, নকশা লিখে গুলাই দিতে পারে এবং দেয়। কবিরাজদের মধ্যে একটা কমন প্র্যাকটিস আছে, আমরা দেখছি কবিরাজরা নকশা লিখে এতগুলা করে ফটোকপি করে দিয়ে দেয়, 10টা 15টা করে ফটোকপি করে দিয়ে দেয় নকশা লিখে। সো তখন মানুষ এটাকে করে গুলায় 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 দিন বদিন খাইতে থাকে বা পুরায় পুরায় ঘ্রাণ নিতে থাকে। এরকম দেখা গেছে অনেক ঘটনা আছে, একটা দুটা। সো এটা নর্মালাইজ করার কোনো দরকার নেই। রিটেন রুকিয়ার থেকে আপনি তিলাওয়াত করে করে রুকিয়া, যেটা সাহাবায়ে কেরাম করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, শিখাইছেন, অনুমোদন দিচ্ছেন, ওটাই আসলে আমাদের জন্য বেটার হয়। আপনি বলতে পারেন যে হ্যাঁ, কোন কোন সাহাবীর রিটেন ইয়ার যে বাচ্চা কাচ্চাদের ঝুলাই দিছে, এরকম একটা ঘটনা আছে। বাচ্চা কাচ্চারা পড়তে পারে না, ঝুলেছে, এটা খুবই রেয়ার ঘটনা। সরাসরি রুকিয়া করছে, দোয়া কালাম পড়ছে বা পড়ে পড়ে ফু দিছে বা পড়তে বসে, এরকম ঘটনার তুলনায় এই ঘটনা হচ্ছে যে কি বলবো এটাকে, খুবই সামান্য, খুবই কম সংখ্যক, পরিমাণটা খুবই কম সংখ্যক। সো এই আর কি যা বলার ছিল। আশা করি এটা আপনাদের জন্য উপকারী হবে। সো সারাংশ এটাই যে আমরা এটা থেকে নিরুৎসাহিত করতেছি এবং এটার বেশ কিছু রিস্ক আছে। এজন্য এটা আমরা যদি মানে একদম পিওর কোরআনের আয়াতই হয় এবং মানে কোনো কিছু না থাকে, সেক্ষেত্রে আমরা নিরুৎসাহিত করতেছি। আর যদি এটার মধ্যে কোনো ভেজাল থাকে, কোনো উল্টাপাল্টা কোনো কিছু থাকে, তাহলে তো সেটা তো মানে বলার কিছু নাই, সেটা তো খারাপ হলে তো খারাপই।